পাহেলগাঁওয়ের হামলায় সাধারণ মানুষের নির্মম মৃত্যু নাড়িয়ে দিয়েছে দেশবাসীকে। সেই রক্তক্ষয়ী ঘটনার প্রেক্ষিতে স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। রূপাঞ্জনা মিত্র এদিন নিজের ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। রূপাঞ্জনা বিয়ের পর স্বামী রাতুলের সঙ্গে কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা এবং বিশেষ করে বৈশরণ উপত্যকায় কাটানো মুহূর্তগুলি কথা প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। সেই আনন্দঘন সময়ের কিছু ছবি পোস্ট করে সেখানে ঘটে যাওয়া আক্রমণের নিন্দা ও নিহতদের জন্য শোক প্রকাশ করেন অভিনেত্রী। পোস্টে রূপাঞ্জনা লেখেন, গত বছর মে মাসে আমরা পাহেলগাঁওয়ের বৈশরণে ছিলাম, তার রূপে মুগ্ধ হয়েছিলাম। গতকাল সেই একই জায়গায় আতঙ্কের স্থানে পরিণত হয়েছে। এমনকি গত বছরও আমরা যখন শ্রীনগর নামি তখন চাপা উত্তেজনা, টেনশন ছিল। আমরা ওখানে যাওয়ার কিছু আগেই একটা হামলা হয়েছিল, কিন্তু এই বছর যা ঘটল সেটা ভয়ানক। ঈশ্বর সদয় নন, এটা আর জাতীয় শোকের সময় নয়, ব্যক্তিগত কষ্ট মনে হচ্ছে। আমাদের কারো সঙ্গেই ঘটতে পারত এটা। এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনেক নেটিজেন কড়া ভাষার সমালোচনা করতে থাকেন তার। অনেকে প্রশ্ন তোলেন, এমন দুঃখজনক সময়ে ঘুরতে যাওয়ার ছবি ও স্মৃতিচারণ কি আদৌ প্রাসঙ্গিক? একজন লেখেন, এই সময় মানুষ আপনাদের ছবিগুলো দেখে কি করবে? আজও মাতেল আপনারা, একটুও মানবিকতা নেই। অপর একজনের মন্তব্য, এসব ছবি পোস্ট করা বন্ধ করবেন দয়া করে, এখন সময় নয় এসব স্মৃতি ফিরে দেখার। এরই মাঝে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এক নবদম্পতির করুণ ছবি, যেখানে নিহত স্বামীর পাশে পাথরের মতো নিথর হয়ে বসে রয়েছেন তার স্ত্রী। এই হৃদয় বিদারক ছবির একটি ঘিবলি সংস্করণ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন অভিনেত্রী দর্শনা বণিক। ছবির এআই ভার্সন অর্থাৎ ঘিবলি পোস্টের জন্য অভিনেত্রী সমালোচনার মুখে পড়েন। কটাক্ষ শুরু হতেই পোস্টটি মুছে ক্ষমা প্রার্থনা করেন দর্শনা।